কি হচ্ছে ৩১ ডিসেম্বর? বাংলাদেশে আলোচনার ঝড়। ৩১ ডিসেম্বরকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক রহস্যজনক স্লোগান লিখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি। জানুয়ারির প্রথম দিনে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন বাংলাদেশে নতুন আঙ্গিকে বসছে এবারের মেলা। পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসবে বাণিজ্য মেলা। পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে পৌষের মাঝামাঝি সময় টানা ৫ দিন পর কাটল তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। এতে করে কমেছে শীতের প্রকোপ, তবে এখনও বয়ে চলেছে হিমেল হাওয়া। বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। পটুয়াখালীর বাউফলে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের ২ দফা সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। শনিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘুরে দাঁড়াচ্ছে নিউ ইয়র্কের চায়নাটাউনের বাসিন্দারা। করোনার পর বড় ধরনের ঝুঁকিতে পড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির চায়নাটাউনের বাসিন্দারা। পর্যটন কমায় রেস্তোরাঁ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসা, সবকিছুতে নেতিবাচক প্রভাব পড়ে। সেই অবস্থার পরিবর্তন হচ্ছে, আবার ঘুরে দাঁড়াচ্ছে চায়নাটাউন। ১০ লাখেরও বেশি ভারতীয়কে ভিসা দেবে যুক্তরাষ্ট্র। আগামী ২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে নন ইমিগ্রেন্ট বা দর্শনার্থী ভিসা দেওয়ার কথা জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস। গত শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের উপর চীনের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। ৭ মার্কিন কোম্পানি ও কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। চীনে থাকা এসব কোম্পানির সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়েই চলছে। দক্ষিণ কোরিয়ায় একটি বিমানবন্দরে ১৮১ জন আরোহী সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬২ জনে। বিপিএল শুরু হচ্ছে কাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ১১তম আসর শুরু হচ্ছে কাল। ৭ দলের টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ৪৬ ম্যাপের বিপিএল হবে ৪টি পর্বে। ঈদে আসছে সালমানের সিকান্দার, বন্ধুদের ভাইজান আর দুশমনের চপ। নতুন বছরে ঈদের বক্স অফিস জমাতে তৈরি সালমান খান। সিকান্দার টিজারে বলিউডের সুলতান ধরা দিলেন অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে।